الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله জুমার দিন একটা ফজিলতপূর্ণ দিন। এই দিনে দুরূদ বেশি বেশি পাঠ করা উত্তম। জুমার দিনে একটা বিশেষ সময় দোয়া কবুল হয়। আল্লাহ রাব্বুল আলামিন যে সময়টা দোয়া কবুল করে থাকে, হাদিস শরীফে আসছে যে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করলে 10টি সওয়াব তার আমলনামায় লেখা হয়। 10টি রহমত আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ। তো দুরূদ যখন পাঠ করা হবে সকলেই আমরা পাঠ করব। একটু আগে যে দুরূদে ইব্রাহিম পাঠ করলাম, মনে মনে পাঠ করলে আলহামদুলিল্লাহ সকলকেই পাঠ করতে হবে, তাহলে আমাদের এই সওয়াব থেকে আমরা মাহরুম হব। আর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত বরকত পাওয়া সকলের পক্ষে সম্ভব নয়। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে মহামনির রাজাধিরাজ আল্লাহ রাব্বুল আলামিন এই এলাকার অসংখ্য ভাইদের মধ্য থেকে বেছে নিয়ে আপনাকে আমাকে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসার তৌফিক দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যত শহীদান সালেহিন আম্মায়ে মুস্তাহিদিন যারা কবরবাসী হয়ে গিয়েছে তাদের আত্মার রূহের মাগফিরাত কামনা করে
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি, তৌফিক এনায়েত করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমার মুখ দিয়ে এমন কিছু কথা বের করেন যে কথা আমার এবং আপনাদের ঈমান আমলের কাজে লাগে। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। সাদাকাল্লাহু মাওলানা আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমানদার, লা তাদখুলু, অবশ্যই প্রবেশ করো না, বুয়ুতান, কারো গৃহে, বাইত থেকে, বাইত মানে হচ্ছে ঘর, হাউস, হোম, কারো ঘরে প্রবেশ করো না, গায়রা, ছাড়া, বুয়ুতিকুম হাত্তা, ততক্ষণ পর্যন্ত না, তাস্তানিসু, তাদের সাথে মত বিনিময় না করো, শব্দ ব্যবহার, সম্প্রীতি ব্যবহার না করো, এবং ওয়া তুসাল্লিমু, সালাম না দাও, আলা আহলিহা, ওই ঘরে যারা আহাল আছে, পরিবার মুক্ত যারা আছে, তাদেরকে সালাম এবং কুশলাদি জিজ্ঞাসা যতক্ষণ পর্যন্ত না করো, ততক্ষণ পর্যন্ত লা তাদখুলু, প্রবেশ করোই না। হুকুম কার? আল্লাহ। অথচ আমাদের ঘরে, আমাদের বাড়িতে এই ধরনের ব্যবস্থা আছে কিনা একটু চিন্তা করে দেখি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা তাদখুলু, খবরদার প্রবেশ করো না, বুয়ুতান, ঘরে, কারো ঘরে প্রবেশ করো না, যতক্ষণ পর্যন্ত সালাম বিনিময় না করো, কুশলাদি জিজ্ঞাসা না করো। অথচ আমরা ঘরে প্রবেশ করি, কোনো কথা নেই, বার্তা নেই, আগেই ঘরে প্রবেশ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত যখন নাজিল হলো, এই আয়াত নাজিলের কালে, নাজিলের পরবর্তী সময়ে অনেকেই এসে ইয়া মুহাম্মদ বলে ডাকা বেদুইন যারা আছে, যারা মূলত মদিনাবাসী না, এই আয়াত সম্পর্কে যারা জানে না, এসেই তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম না দিয়ে প্রবেশ করতে চায় ঘরের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীকে পাঠিয়ে বললেন, তাদের শিখাও, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আদখুলু ফিল বাইত। হে রাসূল, আপনার প্রতি সালাম, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, বরকত বর্ষিত হোক। হে রাসূল, আমরা কি প্রবেশ করতে পারি কিনা? আপনার ঘরে আমরা প্রবেশ করতে পারি কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন। এরপরে ওই বেদুইন সাহাবীরা প্রবেশ করল। অর্থাৎ কারো ঘরে প্রবেশ করা যাবে না অনুমতি ছাড়া, হোক সেটা নিজের ঘর, যে ঘরে আমার মা থাকে, যে ঘরে আমার মেয়ে থাকে, যে ঘরে আমার স্ত্রী থাকে, অনুমতি ছাড়া প্রবেশ করা যাবে। স্ত্রীর ব্যাপারটা একটু আলাদা,
এরপরেও হাদিসে আসে অনুমতি দিতে হবে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন একজন অন্ধ সাহাবী, চোখে দেখতেন না। উম্মে মাকতুম চোখে দেখতেন না। তিনি ভিতরে যখন প্রবেশ করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার বিবিরা, হে আমার স্ত্রীরা, তোমরা পর্দা করো। সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ, আমাদের মাতাগণ সকলে বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, উম্মে মাকতুম তো চোখে দেখে না, উম্মে মাকতুমের কাছে আমরা কি পর্দা করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মে মাকতুম চোখে দেখে না, কিন্তু তোমরা তো চোখে দেখো। শয়তান সে তো বসে থাকবে না, তার কাজ সে চালিয়ে যাবে। সুতরাং যারাই প্রবেশ করতে চাক না কেন, অবশ্যই ঘরে প্রবেশ করতে গেলে অনুমতি দিতে হবে। শুধু তাই না, এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি আমার মায়ের ঘরে প্রবেশের জন্য কি অনুমতি দিব নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই অবশ্যই নেওয়া লাগবে। সাহাবা আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মায়ের ঘরে প্রবেশ করার জন্য অনুমতি নিব নাকি? তিনি বললেন, অবশ্যই তোমাকে অনুমতি নিতে হবে। আবার সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি আমার মায়ের ঘরে প্রবেশের জন্য অনুমতি নিব নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই অনুমতি নিতে হবে। তুমি কি তোমার মাকে উলঙ্গ অবস্থায় দেখা পছন্দ করো নাকি? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, না। তাহলে যদি তা না দেখো, তাহলে অবশ্যই তোমাকে তোমার মায়ের ঘরে প্রবেশ করার জন্য অনুমতি দিতে হবে। আল্লাহ তাআলা এই হুকুমটা যে লা তাদখুলু, আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমানদার দাবি করো, লা তাদখুলু, তোমরা প্রবেশ করবেই না, বুয়ুতুকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, যতক্ষণ পর্যন্ত না তোমরা আহলেদেরকে কুশলাদি জিজ্ঞেস না করবে, সালাম বিনিময় না করবে। তাহলে আমাদের বাড়িতে আমরা এই ব্যবস্থা রাখি কিনা? আমরা নিজেদের বুকে হাত দিয়ে দেখি যে আমাদের বাড়িতে এই অবস্থা আছে কি। আজকে আমাদের প্রত্যেকের বাড়িতে এই জিনিসগুলোর অভাব আছে। প্রত্যেকের বাড়িতে, যিনি বলছেন তার বাড়িতেও, যিনি শুনছেন তার বাড়িতে। অথচ এই হুকুমটা আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ হুকুম, প্রতিনিয়তই আমরা কিন্তু ফরজ লঙ্ঘন করতেছি। আমরা আল্লাহর এই ছোট ছোট বিষয় মনে করি এগুলো ছোট ছোট বিষয়, অথচ আল্লাহর আদেশ, এটা করো, এটা করে না। করোনা কোনটা? প্রবেশ করে না। লা তাদখুলু, খবরদার প্রবেশ করো না। এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা যেন অনুমতি ছাড়া কারো ঘরে প্রবেশ না করি, ইভেন আমার নিজের ঘরেও প্রবেশ না করি। এটাই হচ্ছে আল্লাহ তাআলার বিধান। এরপরে আল্লাহ তাআলা বলছেন, শুধু সালাম দিলে হবে না। ফাইন লাম তাজিদু ফিহা আহাদান ফালা তাদখুলুহা হাত্তা ইউযানা লাকুম ওয়া ইন কিলা লাকুম ইরজিউ ফারজিউ হুয়া আযকা লাকুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা আলীম। তোমরা শুনে রাখো, ফাইন লাম তাজিদু, যদি তোমরা গৃহে কাউকে না পাও, ফারজিউ, তোমরা ফেরত যাও। তুমি সালাম দিচ্ছ, আসসালামু আলাইকুম হে আব্দুর রহিম ভাই, আসসালামু আলাইকুম হে চাচা, আসসালামু আলাইকুম হে অমুক ভাই, কিন্তু কোনো সাড়া এবং শব্দ আসতেছে না। যদি এরকম অবস্থা হয়, ফারজিউ
তুমি অবশ্যই ফিরে যাও, সেখানে আর প্রবেশ করো না। হতে পারে সেখানে পুরুষ মানুষ নাই, মহিলারা আছে, এই জন্য তুমি ফিরে যাও। আল্লাহর হুকুমগুলো কি দেখেন, আমরা যদি আসলে এই হুকুমগুলো সঠিকভাবে পালন করতাম, এই সমাজে কোনো অশান্তি হতো না। এজন্য বলছে যে যদি গৃহে কাউকে না পাও, তবে অনুমতি গ্রহণ করা না পর্যন্ত সেখানে প্রবেশ করো না। এরপর আল্লাহ তাআলা বলছে তবে এটা তোমাদের জন্য পবিত্রতা আছে, আর আল্লাহ এই বিষয়ে ভালো করে জানে। যদি গৃহে কাউকে না পাও, আল্লাহ তাআলা বলছেন ফারজিউ, ফেরত যাও, এটা তোমাদের জন্য অত্যন্ত কল্যাণ হবে। এরপর আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত আলোচনা করার পরে আল্লাহ বলছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। হে রাসূল, বল, আপনি বলে দিন, লিল মুমিনিনা, মুমিনদেরকে বলে দিন, ইয়াগুদ্দু, দে মাস্ট ডাউন দেয়ার আইস, তারা যেন অবশ্যই নত রাখে তাদের চোখ, অবশ্যই যেন নত রাখে বিনাবসারিহিম, মহিলাদের থেকে তাদের দৃষ্টি যেন অবনত রাখে। আদেশ কার? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলেন ইয়াগুদ্দু, দে মাস্ট ডাউন দেয়ার আইস ফ্রম দ্য উইমেন, তারা যেন তাদের এই চোখগুলো যেন মহিলাদের থেকে নত রাখে। আবসারিহিম ওয়া ইয়াহফাযু, শুধু নত রাখলেই হবে না, তারা যেন হেফাজত করে ফুরুজাহুম, তাদের যৌনাঙ্গ। যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন খবর রাখেন তোমাদের অন্তরে কি আছে, এটা আল্লাহ তাআলা খবর রাখেন। এই জন্য প্রথম কথা হচ্ছে, আজকে আমাদের সমাজে এই পর্দা প্রথার বিধানটা প্রায় উঠে গিয়েছে। একটা সময় ছিল এই সমাজে প্রত্যেকটা বাড়ি আলাদা করে একটা ঘর থাকতো। এই ঘরের নাম কি ছিল? কাচারি ঘর। এই তো বেশি দিন আগে না, 50 বা 60 বছর আগের কথা, বা 20-30 আগের বছরের কথা। প্রত্যেকটা বাড়ি কাচারি ঘর থাকতো, যেখানে বাইরের কোনো লোক আসলে আগে সেখানে তারা বসতো, সালাম দিয়ে সেই ঘরে বসতো, যেখানে না ছিল কোনো পুরুষ, না ছিল কোনো মহিলা। মহিলারা থাকতো ভিতরে, পুরুষেরা থাকতো ভিতরে। কোনো আগন্তুক আসলে, কোনো স্ট্রেঞ্জার আসলে, কোনো মেহমান আসলে তারা সেই কাচারি ঘরে থাকতো, সালাম দিত। পুরুষ মানুষ বাড়ি আসলে তারপরে তার সাথে দেখা করত। এই তো বেশি দিন আগের কথা। অথচ ব্রিটিশ এবং আমেরিকা এবং সনাতনী এবং বিভিন্ন রকম ষড়যন্ত্রের ফলে মুসলিমদের মধ্যে আকাশ সংস্কৃতি চালু হয়েছে। আজকে স্টার জলসা চালু হয়েছে, জি বাংলা চালু হয়েছে, বিভিন্ন নামে আকাশ সংস্কৃতির নামে বেপর্দা বেহায়াপনা চালু হয়েছে। এক সময় চালু হলো বোরকা পরে বা 3 পিস পরে হাঁটতে হবে। এরপরে চালু হলো 3 পিস নয়, 2 পিস পরতে হবে, কারণ ওই নায়িকারা 2 পিস পরে। এরপরে নায়িকারা 1 পিস পরা ধরলো। এই মুসলমানের মেয়েরা তাদের অনুসরণ করে তারাও বর্তমানে 1 পিস পরে চলাফেরা করে। এই তো মুসলমানের অবস্থা। অথচ আল্লাহ তাআলা বলছেন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, তারা যেন মহিলাদের থেকে তাদের চোখকে অবদমিত করে আর তাদের যৌনাঙ্গের হেফাজত করে। আর তোমরা কোন নজরে তাকাও, আল্লাহ রাব্বুল আলামিন সেই নজরটা ভালো করে জানেন। আল্লাহু ইয়ালামু, আল্লাহ তাআলা ভালো করে জানেন তুমি তোমার চোখটা কোন দিকে দিচ্ছ, কোন নজরে তাকাচ্ছ, এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে জানেন। এজন্য তোমার চোখকে তুমি অবদমিত রাখো আর তুমি তোমার যৌনাঙ্গের হেফাজত করো। অর্ডারটা দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন।
এরপরে আল্লাহ তাআলা বলছেন, وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا وَلْيَضْرِبْنَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুল লিল মুমিনাত, এবং এ রাসূল আপনি শুধু মুমিন না, যারা মুমিনা নারী আছে তাদের বলে দিন, ইয়াগুদ্দু, তারাও যেন তাদের দৃষ্টিকে নজর রাখে। মহিলারা পুরুষদের থেকে, আগে আল্লাহ রাব্বুল আলামিন বললেন পুরুষরা মহিলাদের থেকে, আর এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মহিলারা পুরুষদের থেকে যেন তাদের চক্ষুটাকে নজর রাখে। ওয়াহফাজু, তারাও যেন তাদের যৌনাঙ্গের হেফাজত করে। ফুরুজাহুন্না, তাদের যে যৌনাঙ্গ আছে এই যৌনাঙ্গের হেফাজত যেন তারা করে। পুরুষকে যেমন বললো, হে পুরুষ তুমি তোমার যৌনাঙ্গের হেফাজত করো, আর মহিলাদের দিকে তাকিও না। কোন নজরে তাকাও সেটা আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে জানি। তুমি কি লোলুপ দৃষ্টিতে জেনার নজরে তাকাও নাকি ভালো নজরে তাকাও? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন-নাজরিল ফুজওয়াত, নজর হচ্ছে একটা বিষাক্ত তীর। তীর যেমন নিশানা করলে তীরটা লেগে যায়, ওই তীরে বিষ মাখিয়ে যেমন মারলে যে জায়গায় লাগে সে জায়গায় কষতে কষতে শেষ হয়ে যায়, আছে কিনা? ঠিক তদ্রূপ এই যে নজর, মহিলাদের দিকে তাকিয়ে দেখা, পুরুষ মহিলাকে দেখা, মহিলা পুরুষকে দেখা, এই নজরটা হচ্ছে বিষাক্ত তীরের মতো। যদি আপনি মহিলাদের দিকে তাকান, শয়তান আপনাকে বিষাক্ত তীরের মতো আপনার দিকে আক্রমণ করবে। শয়তান যখন আক্রমণ করবে তখন তো আপনি যত বড় ইমানদার হন না কেন আপনাকে করতেই হবে। একটা হাদিসে এসেছে, কোন এক জামানায় মরুভূমির ভিতরে বালুর ঝড় উঠল। ওই চারজন ব্যক্তি একটা গুহায় যে আশ্রয় নিল, গুহার মুখে এসে বড় যে পাথর আছে, পাথর এসে গুহার মুখ বন্ধ হয়ে গেল। একজন এক এক কথা বলে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার এই কাজটা যদি তোমার কাছে পছন্দ হয় তাহলে তুমি আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করো। সাথে সাথে একটু করে ফাঁকা হয়ে যায়। শেষে এসে এক ব্যক্তি বলল, আল্লাহ আমার একজন চাচা তো বলছিল, আর কেউ ছিল না। আমার চাচা যখন মারা যায় আমি আমার লোলুপ দৃষ্টি তার দিকে নিবন্ধন করি, তার দিকে ফিরে যাই, তাকে পাওয়ার আকাঙ্ক্ষায় বিভিন্ন সহযোগী করে যখন আমি তার কাছে যাই, আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বোনটা আমাকে বলেছিল, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, তুমি আল্লাহকে ভয় করো। তোমার যদি ইচ্ছা হয় তাহলে তুমি আমাকে বিয়ে করে নাও। এই কথার পরে তোমার ভয়তে আমি জেনা না করে রব্বুল আলামিন এসে তাকে বিয়ে করেছিলাম। রব্বুল আলামিন আমার এই কাজটা যদি তোমার কাছে পছন্দ হয় এই বিপদ থেকে আমাকে বাঁচিয়ে দাও। সাথে সাথে দেখা গেল পাথর যতটুকুই ছিল সব পাথরটা পুরোটা সরে গেল। তারা ওই চারজন ব্যক্তি গুহা থেকে বের হয়ে আসতে পারে। এটা কোনো গল্প নয়, এটা হাদিসের কথা। সুতরাং মুমিনেরা তাদের দৃষ্টি নজর রাখবে মুমিনা নারী থেকে, আর মুমিনা নারীরা তাদের দৃষ্টি নজর রাখবে মহিলাদের থেকে, পুরুষদের থেকে। এর মধ্যে আর একটা বিষয় মুহাদ্দিসিন ইকরাম লিখেছেন, ছোট ছোট বালক, অল্প বয়স, চেহারা সুন্দর, তাদের থেকেও দূরে থাকতে হবে। কারণ শয়তান এমনও করতে পারে, অনেক জায়গায় দেখা গিয়েছে, এই বাংলাদেশেই, বাইরে যাওয়ার দরকার নেই, ছোট ছোট বালক দূষিত হচ্ছে, বালিকা দূষিত হচ্ছে কিনা। ইভেন এটাও দেখা গিয়েছে যে লজ্জা স্থান, মুক্ত স্থান ব্লেড দিয়ে কেটে তারপরে আকাঙ্ক্ষা পত্রিকা এসেছে। এই জন্য মুহাদ্দিসিন ইকরাম, মুফাসসিরিন ইকরাম অনেকেই বলেছেন সুশ্রী
যে সমস্ত বালক বালিকা আছে তাদের থেকেও চোখটাকে অবদমিত রাখা, না জানি শয়তান আমাকে ওই দিকে নিয়ে না যায়, এই খেয়াল রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলোই আমাদেরকে বোঝাচ্ছেন। এরপর আল্লাহ তাআলা কাদের সাথে সাক্ষাৎ করা যাবে, কাদের সাথে সাক্ষাৎ করা যাবে না, সে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন। কি বলছেন এবার দেখুন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আও আবাইহিন্না আও আবাই বুয়ুলাতিহিন্না আও আবনাইহিন্না আও আবনাই বুয়ুলাতিহিন্না আও ইখওয়ানিহিন্না আও বানি ইখওয়ানিহিন্না আও বানি আখাওয়াতিহিন্না আও নিসাইহিন্না আও মা মালাকাত আইমানুহুন্না বিত্তাওয়িন গায়রি উলিল আরবাব ইলা আখিরিল আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে পিতা, এর আগে কি বলছেন, তোমরা যেন তোমাদের ওড়নাকে বক্ষ দেশে দিয়ে রাখো। যে নারীগণ, তোমরা যেন তোমাদের যে ওড়না আছে এই ওড়নাটাকে বক্ষ দেশে সুন্দরভাবে এমন ভাবে দিয়ে রাখো যাতে তোমাদের ইফতিজিং না করা হয়। এরপরে তোমরা শুধু সাক্ষাৎ করতে পারো যারা মাহরাম, যাদের বিয়ে করা হারাম, এই সমস্ত লোকদের পরে তারা কারা, সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে তাদের স্বামী, তাদের পিতা, তাদের শ্বশুর, তাদের ছেলে, তাদের ভাই, তাদের ভাইয়ের ছেলে, তাদের ভগ্নিপুত্রী, বাদী, তারপরে ছোট ছোট যে সমস্ত বালক আছে, ছোট্ট যাদের যৌন চাহিদা আসে না, এদেরকে এদের সামনে ছাড়া তোমরা তোমাদের সাজসজ্জা হে মুমিনা নারীরা প্রকাশ করবে না। এই কয়জন নারী, এই 14 জন ছাড়া কারোর সামনে তোমাদের সাজসজ্জা প্রকাশ করবে না। তোমরা যখন বাইর হবে অবশ্যই বড় ওড়না দিয়ে তোমাদের বক্ষদেশ ঢেকে রাখবে এবং তোমাদের মুখমণ্ডল ঢেকে রাখবে। হুকুমটা কার? আল্লাহ রাব্বুল আলামিন। এবার চিন্তা করুন, আমার পরিবারে, আপনার পরিবারে এইভাবে আমার পরিবার চলাফেরা করে কিনা, কোন ওড়না তাদের গায়ে থাকে কিনা, নাকি বর্তমান আধুনিক ফ্যাশন অনুযায়ী ওয়ান পিস চড়ে চলাফেরা করে। যদি এই ওয়ান পিস চড়ে কারো মেয়ে, কারো স্ত্রী চলাফেরা করে, বুঝতে হবে আমরা দাউস হয়ে গেছি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাউস লা ইয়াদখুলুল জান্নাহ, কোন দাউস জান্নাতে প্রবেশ করবে না। আপনার স্ত্রী যদি এভাবে চলাফেরা করে ওয়ান পিস পরে, তাহলে আপনি দাউস। আপনার সন্তান যদি চলাফেরা করে তাহলে আপনি দাউস। সাবধান থাকতে হবে আমাদের জন্য এই ভুলটা না করা না হয়। এরপর আল্লাহ তাআলা কি বলেছেন সেটার দিকে আমরা লক্ষ্য করি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা বলছেন, ওয়াইযা বালাগা আতফালু মিনকুমুল হুলুম ওয়াইযা বালাগা, আর যখন বালেগ প্রাপ্ত হয় তোমাদের সন্তান, ওয়াইযা বালাগা আতফালু মিনকুম, তোমাদের সন্তানরা যখন বালেগ প্রাপ্ত হয়, হুলুমান ফালইয়াসুতাবিনুই, তোমরা তাদের সামনে, ফালইয়াসুতা, তাদের সামনে তোমরা যেতে পারো। তোমাদের সন্তান যারা, তাদের যদি সন্তান সন্ততিরা যখন বয়প্রাপ্ত হয়, বয়োজ্যেষ্ঠ হয়, তারা যেন তাদের অনুমতি চায়, মায়ের কাছে অনুমতি চায়। এটা স্পষ্ট আল্লাহ তাআলা বলে দিলেন, মা বাপ এদের কাছে জন্য তোমাদের সন্তান, স্ত্রী হোক বা পুত্র হোক বা কন্যা হোক, তারা যখন বড় হয় তখন তারা যেন অনুমতি চায়। ছোটবেলার মতো যেন হুটহাট করে মায়ের ঘরে প্রবেশ না করে, পিতার ঘরে প্রবেশ না করে,
বোনের ঘরে প্রবেশ না করে, তারা যেন ওয়াইদা বালাগা, যখন তারা বালেগ প্রাপ্ত হবে তারাও যেন অনুমতি গ্রহণ করে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন এমনি ভাবে তার আয়াতসমূহ তোমাদের কাছে বর্ণনা করেছেন। কেন করেছেন? যেন আয়াতসমূহ বর্ণনা করেছেন আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাবান। তোমরা বড় হবা, ছোটবেলার মতো হুটহাট করে ঘরে ঢুকে যাওয়া, বোনের ঘরে ঢুকে যাওয়া, মায়ের ঘরে ঢুকে যাওয়া, পিতার ঘরে ঢুকে যাওয়া, তা হবে না। অবশ্যই তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, তোমাদেরকে সালাম দিতে হবে এবং কথাবার্তা বলতে হবে, যে বলতে হবে সালাম দেওয়ার পর আমি কি প্রবেশ করতে পারি। এই ট্রেডিশনটা আমাদের প্রত্যেকের ঘরে চালু করতে হবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে আন-নিসা আল্লাতী লা ইয়ারজুনা নিকাহ, ওই সমস্ত মহিলাদের কাছ থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন নেই যারা এত বৃদ্ধ হয়ে গেছে যাদের বিয়ের আর শখ নাই। তার মানে চামড়া ঝোলা মুরব্বী যারা, 70 বয়স যারা, 65 বয়স, যে সমস্ত মুরব্বীদের, তাদের কাছে অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। আল্লাহর হুকুম দিয়েছে। এই অনুমতি নেওয়ার হিকমত হচ্ছে, এক হচ্ছে ঘরের মধ্যে অনেক সময় অনেক গোপন কাজ হতে পারে, বোনের গোপন কাজ থাকতে পারে, মায়ের গোপন কাজ থাকতে পারে, পিতার গোপন কাজ থাকতে পারে। হঠাৎ করে আমরা যদি ঢুকে পড়ি তাহলে হয়তো লজ্জা পেতে পারে বা অন্য কোনো সমস্যা করতে পারে। আল্লাহ তাআলা আগের থেকেই জানিয়ে দিচ্ছেন, খবরদার, হতে পারে তোমার নিজের বাড়ি, কিন্তু কখনো সালাম বিনিময় না করে প্রবেশ করবে না। তবে হ্যাঁ, যে সমস্ত মহিলা যারা অনেক বৃদ্ধ হয়ে গেছে, যে সমস্ত পুরুষ অনেক বৃদ্ধ হয়ে গেছে, তাদের ঘরে শুধু সালাম দিয়ে ঢুকে যায়, আসসালামু আলাইকুম, তাতে কোনো ক্ষতি নাই। কারণ তাদের তো ওই যে হরমোন, সেক্সুয়াল যে হরমোন তাদের মধ্যে আর, এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে এদের কাছ থেকে তোমাদের অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। এরপর আল্লাহ বলছেন লাইসা আলাল ওয়াফা ওয়ালা আলাল মারদা ওয়ালা আলাল্লাযীনা হারাজুন ইযা নাসাহু লিল্লাহি ওয়া রাসূলিহি মা আলাল মুহসিনিনা মিন সাবিল ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। লাইসা, কোনো সমস্যা নাই। ভালো করে লক্ষ্য করুন, এই বিষয়টি লক্ষ্য করুন। তাদের জন্য কোনো অসুবিধা নেই, যারা অন্ধ তাদের সালাম দিয়ে ঢুকে যেতে পারবে, তাদের জন্য কোনো সমস্যা নেই। যারা বোবা, যারা চোখে দেখে না, খঞ্জের জন্য কোনো সমস্যা নেই। রোগীর জন্য কোনো দোষ নেই, তুমি দেখতে পারো রোগীকে। যারা এই যে আল্লাহ তাআলার যে ওয়াদার, যে কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিনদের বলুন তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে, বা কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, এবং মুমিনা নারীদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে। এই দৃষ্টি দেওয়া কার কার জন্য জায়েজ? একটা হচ্ছে অন্ধের জন্য, লাইসা, দোষ নেই, অন্ধে তো দেখতেই পারে না, তাহলে তার জন্য তার দোষ। এরপরে অন্ধের জন্য, এরপরে আল্লাহ তাআলা বলছেন রোগীর জন্য। একজন রোগী এমন জায়গায় পড়া হয়েছে, হোক পুরুষ অথবা হোক মহিলা, ডাক্তারকে তো দেখতেই হবে। যদি অপারেশন করা লাগে অবশ্যই তাকে সেখানে দেখতে হবে। সুতরাং ডাক্তারের জন্য এই রোগীর ক্ষেত্রে কোনো সমস্যা নেই, সে দেখতে পারবে। এগুলো আমার কথা না, কোরআনে কারিমে আল্লাহ তাআলা সূরা নূরের মধ্যে দিচ্ছে, তোমরা দেখবা, তবে এই ক্ষেত্রে তোমরা দেখতে পারো। তাছাড়া যখনই কোনো মহিলা দেখবা, ব্যাস আস্তে করে চোখটা নামিত করে দাও। তার সাথে যদি কথা বলা দরকার হয়, এরপরে আসতেছে যে কোমল এবং আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলো না। আল্লাহ তাআলা সে কথা এর পরেই আসতেছেন। অন্ধের জন্য, খঞ্জের জন্য, তোমরা রোগীর জন্য তোমাদের নিজেদের কোনো দোষ নেই। অথবা তোমরা আহার করবে তোমাদের গৃহে, অথবা তোমাদের পিতাদের গৃহে, তোমাদের মাতাদের গৃহে, অথবা তোমাদের ভ্রাতাদের গৃহে, অথবা ভাইদের গৃহে, অথবা পিতৃর গৃহে, অথবা ফুফুদের গৃহে, অথবা যে গৃহের চাবি তোমার কাছে আছে, এই সমস্ত গৃহে প্রবেশের জন্য তোমার অনুমতি নেওয়ার প্রয়োজন নাই, তুমি যেতে পারো। এরপরে যেই গৃহে তুমি
পৃথকভাবে আহার করো, সেই গৃহেও তুমি যেতে পারো। আর এখানে তোমাদের স্বজনদের প্রতি শুধু কি করবে, সালাম দিবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ব্যাস, তারা বলে আমার ভাই এসেছে, অথবা আমার পিতা এসেছে, আমার মাতা এসেছে, এরকম। এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে সব সময় যে কারো গৃহে, হোক সেটা আমার নিজ গৃহ, হোক সেটা পরের গৃহ, হোক সেটা যাই গৃহ হোক না কেন, যখনই আমরা কারো গৃহে কোনো কাজে যাব, অবশ্যই আমরা কি করবো, অনুমতি নিতে হবে। আসসালামু আলাইকুম, আমি কি আসতে পারি? ভাই কি আছেন? আমি কি বাড়ি প্রবেশ করতে পারি? অথচ দেখেন, অধিকাংশ সময় দেখা যায় আমরা কি করে অনুমতি নেওয়ার প্রয়োজন বোধ করি না। অনুসব কিছু এটা রাখবা, অধিকাংশ সময় আমরা কি করি, এ ভাই কেমন আছে, রাস্তা করে ঢুকে যায়, কে কি অবস্থানে আছে কি না আছে ওটা দেখার সুযোগ নেই। কিন্তু আল্লাহর শরিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদত্ত শরিয়া যে কতখানি ইফেক্টিভেল আমাদের জন্য, এটা আমাদেরকে কি বুঝতে হবে। আল্লাহ তাআলা সেই বুঝ আমাদেরকে দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটা বোঝার দান করুক যে ইসলামের মতো এত শান্তিদায়ক ধর্ম পৃথিবীতে আর ছিল না, নেই। এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা যে ধর্ম পালন করি সে ধর্ম কতটুকু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আচ্ছা তুমি তোমার মাকে উলঙ্গ দেখতে পছন্দ করো? মানে ওই সাহাবী 3 বার জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার মার কাছে যাবো? তাও অনুমতি দিতে হবে, তাও অনুমতি দিতে হবে, তাও অনুমতি দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। রাস্তায় রেখে গিয়ে তোমার বললেন, তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে পছন্দ করো? তুমি অনুমতি দিবা না, সালাম দিবা না? তাহলে কতখানি গুরুত্ব আমাদেরকে বুঝতে হবে যে আসলে কতখানি গুরুত্ব। আল্লাহ তাআলা আমাদের এই গুরুত্বগুলো বোঝার দান করুন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবে যে কথা বলছেন, এই পর্দার ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন সূরা আহজাবে, নবী পত্নী, নবীদের যে মহিলারা আছে, যে স্ত্রী আছে, তাদেরকে ডাক দিয়ে আল্লাহ তাআলা বলছেন, ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিন মিনান নিসাই ইন ইত্তাকাইতুন্না ফালা তাখসাহনা বিল কওলি। ইয়া নিসাআন নবী, ওহে নবীর স্ত্রীগণ তোমরা শোনো। ইয়া নিসাআন নবী, ওহে নবীর স্ত্রীগণ তোমরা শোনো। লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা, তোমরা অন্যান্য মহিলাদের মতো না। তোমরা ভালো করে শোনো। ইত্তাকাইতুন্না, তোমরা যখন আল্লাহকে ভয় করো, তোমরা পরপুরুষের সাথে কোমল এবং আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলো না। অনুমতি দিচ্ছেন কে? আর বলছেন কে? ইয়া নিসাআন নবী, ওহে নবীর পত্নীগণ, ওহে নবীর স্ত্রীগণ, তোমরা নবীর স্ত্রী হয়েছে মানে তোমাদের মাফ করে দেওয়া হয়েছে তা নয়। খবরদার, লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা, অন্যান্য নারীদের মতো তোমরা নয়। তোমরা যখন কারোর সাথে কথা বলবে কোমল আকর্ষণীয় ভঙ্গিতে, আপনার ভাই বাড়ি, আপনার ভাই বাড়িতে নাই, কোমল ভাবে বলো না। আল্লাহ তাআলা বলছেন, কারণ যাদের অন্তরে ব্যাধি আছে তাদের এই ব্যাধিটা আরো বৃদ্ধি পাবে। সাবধান হয়ে যাও, যখন কথা বলবা কর্কশ ভাষায় কথা বলবা না, বাড়িতে নেই, যাতে করে শয়তান তার অন্তরে আঘাত না আনতে পারে। একজন এসে কলিং বেল, আপনার কলিং বেলটা চাপ দিল, আপনি বললেন আপনার ভাই তো বাড়িতে নেই, মনে কিছু করেন। আপনাদের প্রত্যেকের বাড়িতে রাখা, আপনার ভাই তো বাড়িতে নাই। ওর অন্তরে কোমল এবং মিষ্টি কথা শুনে অন্তরে শয়তানে যে প্রভাব ফেলবে না, এটার গ্যারান্টি আছে কি? আল্লাহ তাআলা এই জন্য বলছেন যে খবরদার, তোমরা কোমল এবং আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলো না, ফলে সেই ব্যক্তি কুবাসনা করে যার অন্তরে ব্যাধি আছে। আল্লাহ তাআলা নিজেই বলছেন, হে নবী স্ত্রীগণ, তোমরা যে কোমল আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলবা, বলো না, কারণ সেই ব্যক্তি কুবাসনা করবে না। কণ্ঠ যদি এত ভালো হয় তাহলে চেহারাটা কত সুন্দর,
কথাটা শুনতে একটু কর্কশ লাগতেছে, বাস্তবতা তো তাই। কণ্ঠ যদি অমুকের স্ত্রীর কণ্ঠ যদি এত ভালো হয়, তাহলে চেহারাটা কত দেখলাম না, এই শুরু হলো চেনা শুরু হলো। কারণ আল্লাহ তাআলা বলছেন যে যার অন্তরে ব্যাধি আছে এই ব্যাধিটা আরো বাড়বে। আল্লাহ তাআলা সেই কথাই বলছেন। এই জন্য ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা জাহিলি যুগের মতো চলাফেরা করো না। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা গৃহের মধ্যে অবস্থান করো, তোমরা বাইরে বের হইও না, জাহিলি যুগের মতো তোমরা চলাফেরা করো না। আজকের আলোচনাটা একটু কর্কশ মনে হচ্ছে, কিন্তু বুঝতে হবে আমাকে আপনাকে সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন এই বুঝ দান করুন। আল্লাহ তাআলা আমার অন্তরে কি আছে, আপনার অন্তরে কি আছে, কি ঘটতে পারে এমন কিছু নেই যে এই পবিত্র কোরআনে কারিমে আল্লাহ তাআলা বর্ণনা করেন। আল্লাহ বলেছেন আকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, হে নবীর স্ত্রীগণ তোমরা ঘরের মধ্যে অবস্থান করো, জাহিলি যুগের মতো চলাফেরা করো না। তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, খবরদার জাহিলি যুগে যেভাবে বর্তমান সময়ে 3 পিস 2 পিস 1 পিস এর কিছুদিনের মধ্যে ঢাকাতেও শুরু হয়ে গিয়েছে হাফ কোয়ার্টার প্যান্ট, রাত্রে আগে পড়তো এখন হাফ কোয়ার্টার শুরু হয়ে গেছে। সকালবেলা রমনা পার্কে ঘুরতে যান, কানে দুইটা ইয়ারফোন দিয়ে হাফ কোয়ার্টার প্যান্ট পরে একটা জাস্ট গেঞ্জি পরে ব্যাস হাঁটা শুরু করছে। এই তো আমার আপনার বোনেরাই, মায়েরাই, স্ত্রীরাই, এরাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, হে নারীগণ তোমরা ঘরের মধ্যে অবস্থান করো আর জাহিলি যুগের মধ্যে চলাফেরা করো না। তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, সাবধান, বি কেয়ারফুল, মনে রেখো জাহিলি যুগের মতো তোমরা চলাফেরা করো না। এরপর আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত والمتصدقين والمتصدقات। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বলছেন, নিশ্চয়ই মুসলমান পুরুষ মুসলমান নারী, গুণগুলো দেখেন, নিশ্চয়ই মুসলমান পুরুষ মুসলমান নারী, ইমানদার পুরুষ ইমানদার নারী, আনুগত্যকারী পুরুষ আনুগত্যকারী নারী, মানে নর এবং নারী। শুধু পুরুষের কথা আল্লাহ বলেননি, ইমানদার হতে হবে, মুসলমান হতে হবে, পুরুষদেরকে যেমন মুসলমান হতে হবে মহিলাদেরকেও তেমন। শুধু পুরুষ মুসলমান হবে আর মহিলারা মুসলমান হবে না তা না। মুসলমান কাকে বলে এর আগে অনেক সংজ্ঞা দিয়েছি, অল্প কথায় হলো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন আসলিম ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম তুমি মুসলমান হয়ে যাও। সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন আসলামতু লিরাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন আমি মুসলমান হয়ে গেলাম। সামিনা ওয়া তাআনা, এটা পুরুষকেও হতে হবে মহিলাদেরকেও হতে হবে। শুধু পুরুষ মুসলমান হবে তা হবে না, মহিলাদেরকেও মুসলমান হতে হবে। আল্লাহ যেটা বলেছেন পর্দা করো, তোমরা জাহিলি যুগের মধ্যে চলাফেরা করো না। তোমরা যখন বাইরে বের হবে তিকুন জিলবাব, আল্লাহ তাআলা বলছেন তোমাদের পক্ষ দেশে বড় ওড়না বিছিয়ে নাও। আমরা যেন মহিলা যারা আছে আমাদের প্রত্যেকের স্ত্রী পুত্র সন্তান তাদেরকে যদি এই কথাই বলি যে বাইরে বেরোতে কমপক্ষে একটা জিলবাব একটা বড় চাদর পক্ষ দেশে যেন তারা কি করে নিয়ে বের হয়। 1 কোয়ার্টার 2 কোয়ার্টার 3 কোয়ার্টার 1 পিস 2 পিস 3 পিস এগুলো যেন না পরে তারা তাদের রূপ এবং সৌন্দর্য প্রদর্শন না করে। এই জন্য আল্লাহ বলছেন ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত
ওয়াল আমিনিনা ওয়াল আমিনাত, মুমিন পুরুষ মুমিন নারী, ইমানদার পুরুষ ইমানদার নারী, আর আনুগত্যশীল পুরুষ আনুগত্যশীল নারী। আনুগত্যশীল পুরুষ কারা? আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান দিয়েছেন, সামিনা ওয়া তাআনা, প্রত্যেকটা বিধান পালন করবে, এরাই হচ্ছে আনুগত্যশীল। কোনো প্রশ্ন করবে না আল্লাহ কেন এই বিধান দিলেন, নারীদেরকে কেন ঘরের মধ্যে থাকতে বললেন, কেন বাইরে আসতে দিলেন না, কেন ওয়ান পিস পড়তে দিচ্ছেন না, কেন হাফ কোয়ার্টার পড়তে দিচ্ছেন না, কেন নারী স্বাধীনতা গর্ব করছে, এই প্রশ্ন তোলা যাবে না। বরং যদি যতক্ষণ পর্যন্ত একটি কলা তার খোসার মধ্যে থাকে ততক্ষণ পর্যন্ত ওই কলাটিকে মানুষ টাকা দিয়ে কিনে নেয়, আর যতক্ষণ পর্যন্ত ওই কলাটি শুকলা পড়ে যায়, খোসা পড়ে যায়, ওটা মাছি ছাড়া আর কিছুই বসে না। এ নারীরা, এ নারী জাতির মায়েরা, তোমরা শুনে রাখো, তোমাদের অহংকার হলো পর্দা। পর্দার বাইরে যখন তুমি ওয়ান পিস টু পিস পরে বের হবা, তখন তোমার অবস্থা হবে যে তোমার উপরে মাছি ছাড়া আর কিছুই করবে না। তুমি যেমন একজন মাছিয়ালা, তোমার সাথেও ঠিক কোনো ইমানদার জুটবে না, একজন মাছিয়ালা জুটবে। এই কারণে পর্দার বিধানটা এত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, একজন ইমানদার পুরুষ এবং একজন ইমানদার নারী, একজন সত্যবাদী পুরুষ এবং একজন সত্যবাদী নারী, একজন ধৈর্যশীল পুরুষ এবং একজন ধৈর্যশীল নারী, একজন বিনয়ী পুরুষ এবং একজন বিনয়ী নারী। কতগুলো বৈশিষ্ট্যের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দেখছেন? একজন ধৈর্যশীল পুরুষ, একজন ধৈর্যশীল নারী। আজকে দেখা যায় হয় পুরুষ ধৈর্যশীল অথবা নারী ধৈর্যশীল। প্রত্যেকটা পরিবারে এখনকার যে অবস্থা, ফিনান্সিয়াল যে কন্ডিশন, প্রত্যেকটা পরিবারের পুরুষ তার সংসার চালাতে হিমশিম খায়। যার যেরকম ইনকাম তার ব্যয়ের পরিমাণও তেমন বেশি। এখন স্ত্রী যদি চিন্তা করে, অমুক চাকরি করে, আমার হাজবেন্ডও চাকরি করে, একই জায়গায় চাকরি করে, তার স্ত্রী লক্ষ টাকা দিয়ে বাজার করে আর আমি 2000 টাকা দিয়ে বাজার করতে পারি, তুমি কি করো? তুমি ওর মতো চলতে পারো না? অর্থাৎ ওই স্ত্রী ধৈর্যশীলতার পরিচয় না দিয়ে ওই স্ত্রী খারাপের দিকে আপনাকে ধাবিত করছে, ওই স্ত্রী আপনার স্ত্রী হতে পারে না। আল্লাহ তাআলা এই জন্য বলছেন, ধৈর্যশীল পুরুষের স্ত্রী হবে ধৈর্যশীল নারী, তার যে ইনকাম আছে সেই ইনকামে পরিদিষ্ট থাকবে। আর আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আয় ইনকাম বাড়িয়ে দাও, আমাদেরকে তৌফিক দাও, আমাদের সংসারগুলো পরিচালনা করার তৌফিক দাও, আমার সন্তান, আমার পুত্র এবং কন্যাদের মানুষ করার তৌফিক দাও, হালাল ভাবে ইনকাম করার তৌফিক দাও। এই কথাটা বলবে, ধৈর্যশীল হিসেবে থাকতে হবে। এই জন্য একজন ধৈর্যশীল পুরুষ, ইমানদার পুরুষ, ধৈর্যশীল পুরুষ একজন ইমানদার নারীকে বিয়ে করতে হবে, অন্যথায় ওই সংসার টিকবে না। আল্লাহ তাআলা সেই কথাই বলছেন। এরপরে বলছেন, ওয়াসাইমিনা ওয়াসাইমাত, রোজাকারী পুরুষ এবং রোজাকারী নারী। যিনি একজন শুধু রোজা শুধু মহিলাদের উপর ফরজ না, পুরুষের উপর ফরজ, শুধু পুরুষের উপর ফরজ না, শুধু মহিলাদের উপর ফরজ না, উভয়কে রোজা রাখতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যৌনাঙ্গ ওয়াল হাফিজুনা ওয়াল হাফিজাত, যৌনাঙ্গ হেফাজতকারী পুরুষ এবং যৌনাঙ্গ হেফাজতকারী নারী। আপনি একজন সৎ ছেলে, আপনি অবশ্যই একজন সৎ মেয়েকে বিয়ে করতে হবে। আপনি অসৎ মেয়ে, তাকে বিয়ে করতে পারবেন না। যে তার যৌনাঙ্গের হেফাজত করে না, যে 3 কোয়ার্টার পরে ঘুরে বেড়ায়, ওই মেয়েকে আপনি বিয়ে করতে পারবেন না, তাহলে আপনার সংসারে শান্তি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই যে গুণগুলো বললেন, এই গুণগুলো যেমন ইমানদারকে অর্জন করতে হবে, ইমানদার নারীদেরকে অর্জন করতে হবে, তাহলে ওই সমাজ সোনার সমাজ হবে। ওই সমাজ পর্দা প্রথা থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমাজকে সুন্দর করে দিবেন। আজকে পত্রিকা খুললেই দেখা যায় এখানে ধর্ষণ, ওখানে ধর্ষণ, 497 মামলা হয়, অসংখ্য ধর্ষণের মামলা হয়। কেন মামলা হয়?
আজকে যদি পর্দা প্রথা আপনার পরিবারে থাকতো, একজন পর্দাশীল যদি সঠিক পর্দা পরে কালো বোরকা পরে কোনো মহিলা বের হয়, দেখবেন তাকে খালাম্মা বলে। খেয়াল করে দেখবেন। আর বর্তমানে আধুনিক যুগে দেওয়ার যে বোরকা বের হয়েছে, এটা কোনো বোরকা না, এটা থ্রি পিস চেয়ে খারাপ। যে অঙ্গগুলো সুস্পষ্টভাবে বোঝা যায়, এটা কোনো বোরকা হতে পারে না, ঢিলা ঢালা হতে হবে। আল্লাহ তাআলা সেই কথা বলছেন, ফাকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। খবরদার, তোমরা জাহিলি যুগের মতো তোমাদের রূপ সৌন্দর্য প্রদর্শন করবে না। খবরদার, আটোসাটো কোনো পোশাক পরবে না। এমন পোশাকই নারীরা পরবে যাতে তোমাদেরকে চেনা যায়। যখন বের হবে অবশ্যই চাদর দিয়ে বের হবে, অন্য কিছু দিয়ে বের হবে না। আর কোমল ও আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলবে না। কয়টা কথা বলেছি মনে আছে আপনাদের? এক নম্বর হচ্ছে, এক পুরুষ আর এক নারীর দিকে তাকাবে না। এক নম্বর কি? একজন পুরুষ আর একজন পুরুষের নারীর দিকে তাকাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। হে রাসূল, আপনি বলে দিন, ইয়াগুদ্দু, দে মাস্ট ডাউন দেয়ার আইস ফ্রম দি উইমেন, তারা যেন তাদের দৃষ্টিকে নজর রাখে মহিলাদের থেকে। তাহলে পুরুষদেরকে বলছে এক নম্বরে তাদের দৃষ্টি নজর রাখতে, আবার মহিলাদেরকে বলছে বললেন মুমিনাত, হে রাসূল আপনি মুমিনদের বল, মুমিনা নারীদের বলে দিন ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, তারা যেন তাদের দৃষ্টিকে নজর রাখে ওই পুরুষদের থেকে। তাহলে এক নম্বর কি? পুরুষ মহিলাদের থেকে দৃষ্টি অবনত রাখবে, আর মহিলা পুরুষের থেকে দৃষ্টি অবনত রাখবে। দুই নম্বর কি? মা বোনেরা জাহেলি যুগের মতো চলাফেরা করবে না। কমপক্ষে একটা আটার সাটো ঢেলা ঢালা একটা বড় ওড়না গায়ে পেঁচিয়ে তারা বের হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَرْنَا فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى। হে নারীগণ, তোমরা ঘরে আবদ্ধ থাকো, ঘরের মধ্যে থাকো। আর যদি তোমাদের বের হতে হয়, জাহেলি যুগের মতো বের হয়ে না। জাহেলি যুগের মতো আটো-সাটো পোশাক পরে, ওয়ান পিস টু পিস করে বের হয়ে না। তোমরা জিলবাব চাদর দিয়ে বের হও। তাহলে দুই নম্বর কি? দুই নম্বর কি বলেন? আমি মুখস্থ করাই দিচ্ছি। এক নম্বর হচ্ছে, পুরুষ নারীকে দেখবে না, নারী পুরুষকে দেখবে না। তবে হ্যাঁ, এখানে একটা কথা আছে যে যখন আপনার কেউ সামনে দিয়ে যায়, যত বড়ই আল্লাহর লোক হোক, তার চোখ যাবেই, যাবে কিনা আমরা সাথে সাথে ফিরিয়ে নিয়ে আসবো, ব্যাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা ইসরিফ বাসারকা, তুমি তোমার নজর ফিরিয়ে আনো। যদি তোমার নজর যায়, ফিরিয়ে আনো, যাবেই। অপোজিট সেক্সের প্রতি দুর্দমনীয় লোভ হিউম্যান বডিতে অবশ্যই আছে। চুম্বক এবং লোহার যে সম্পর্ক, নারী এবং পুরুষের সেম সম্পর্ক। আমাদেরকে মনে রাখতে হবে। আমাদের হতে পারে, কিন্তু ক্বালা ইসরিফ বাসারকা, আমাদেরকে কি আমাদের নজর ফিরিয়ে আনো। তাহলে এক নম্বর আমরা নজর ফিরিয়ে আনবো। দুই নম্বর, আমাদের স্ত্রী, আমাদের কন্যাদেরকে কমপক্ষে একটা খোলামেলা চাদর দিয়ে তাদেরকে, যদি বাইরে হতেই হয়, খোলামেলা চাদর দিয়ে। দুই নম্বর। তিন নম্বর হচ্ছে, কোমল এবং আকর্ষণীয় ভঙ্গিতে পুরুষ নারীর সাথে কথা বলবে না, নারী পুরুষের সাথে কথা বলবে না। একটু আগে যে আয়াতটি তেলাওয়াত করলাম, ইয়া নিসান নবী লাস্তুনা কাহাদিন মিনান নিসা, হে নবী পত্নীগণ, তোমরা সাধারণ মহিলাদের মতো নও। তোমরা শুনে নাও, তোমাদের কাছে যখন কোনো ঘরে কোনো লোক আসে, তোমরা নরম এবং কোমল আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলো না, কারণ যার অন্তরে রোগ আছে তার রোগ আর বৃদ্ধি পাবে। কুলুবিহিম ফি মারারাত যাদাতুহুম মারার, যার অন্তরে রোগ আছে ওই রোগটা আরো বৃদ্ধি পাবে।
কোমল আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলো না, ভাই তো বাড়িতে নাই, ভাই তো বাইরে গেছে। খবরদার, নিজেদের স্ত্রীদেরকে, নিজেদের কন্যাদেরকে এই জিনিসটা শিখাইতে হবে, নিজেদের বোনদেরকে শিখাইতে হবে। বাইরের কেউ আসে, বাড়িতে নাই, পরে আসে, ভাষাটা একটু কর্কশ হতে হবে। ওরে বাবা, এই তাহলে তার অন্তরে কুচিন্তা আসতে পারবে। পর্দা কথা কাকে বলে? ইসলাম যে নিয়ম দিয়েছে, এই নিয়মগুলো যদি প্রত্যেকটা পরিবারে আমরা পালন করতাম, আজকে ইফটিজিং হতো না, ধর্ষণও হতো না। আজকে আগের মানুষ যেমন কাচারি ঘরের ব্যবস্থা ছিল, প্রত্যেকটা পরিবারে আমরা যদি এইভাবে কাচারি ঘরের ব্যবস্থা করতে পারি, তাহলে আমাদের মধ্যে পর্দার কথাটা কিছুটা হলেও চলে আসে। আর আমার কন্যা, আপনার কন্যা, আমার স্ত্রী, আপনার স্ত্রী, আমার মা, আপনার মা, আমাদের পরিবার সবাইকে যদি ইসলামের আলোকে আমরা চালাই, তাহলে ওই সমাজটা হবে সোনার সমাজ। কিন্তু আমার কন্যাকে যদি কোয়ার্টার প্যান্ট পরে আমি ঘুরিয়ে বেড়াই, তাহলে এই যত ইফটিজিং হবে, ধর্ষণ হবে, হত্যা হবে, এর জন্য দায়ী কে? আমি নিজে। সাবধান থাকতে হবে। আমার স্ত্রী আমাকে তালাক দিয়ে চলে যায় কেন? আমি তাকে দাউস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটু আগে যেটা বললাম, দাউস লা ইয়াদখুলুল জান্নাতা, দাউস কখনো জান্নাতে প্রবেশ করবে না। এর জন্য দায়ী আমরাই। এর জন্য আসুন সতর্ক হই, নিজেরা পর্দা পালন করি, নিজেদের কন্যাদেরকে পর্দা পালন করাই যতটুকু সম্ভব। এই সমাজে 100% পর্দা পালন করা খুব মুশকিল, কারণ আপনি যে মাদ্রাসায় দিচ্ছেন আপনার সন্তানকে, সে মাদ্রাসাও 100% পর্দা ব্যবস্থা নাই। আপনি যে স্কুলে দিচ্ছেন, সেই স্কুলেও 100% পর্দা ব্যবস্থা নাই। আপনি যে ইউনিভার্সিটিতে দিচ্ছেন, সেখানেও 100% পর্দার ব্যবস্থা নাই। তবে যতটুকু সম্ভব আল্লাহ দেখবেন আপনার আমার অন্তর। আল্লাহ তাআলা, আপনি কতটুকু আল্লাহকে সন্তুষ্ট করতে চান, সেই অন্তরটা আল্লাহ দেখতে চান। আল্লাহ বলছেন না কুরবানির একটা আয়াতে, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা কুরবানির গোশত, কুরবানির রক্ত, কুরবানির চামড়া এইগুলো চান না, ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলাকে কতটুকু ভয় করো তোমরা, আল্লাহ তাআলা এইটুকু চান। সুতরাং আল্লাহর ভয় করে আমরা যদি আমাদের পরিবারগুলোকে ইসলামের রঙে সিবগাতুল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাত, তোমরা আল্লাহর রঙে রঙিন হও, কেননা আল্লাহর রং অপেক্ষা উত্তম রং আর কার হতে পারে। আসুন না আমাদের স্ত্রীদেরকে, আমাদের কন্যাদেরকে, আমাদের সন্তানদেরকে, আমাদের মাতা পিতা সবাইদেরকে অনুরোধ করি, মা, সন্তান, স্ত্রী, আর আছি কাল নাই, চলে যাবো, আসুন যতটুকু সম্ভব আমরা পর্দা পালন করি, কারণ এটা ফরজে আইন। আমরা এটাকে অবহেলার চোখে দেখি, এটা কিন্তু ফরজে আইন। 24টা ঘন্টা আপনি যদি পর্দা পালন না করেন, 24টা ঘন্টা কবিরা গুনাহ হবে। বুঝতে পারছেন? আপনি নামাজ তরক করলেন এক ওয়াক্ত, আপনার এক ওয়াক্তের কবিরা গুনাহ হবে। রোজা একটা ছেড়ে দিলেন, একটা কবিরা গুনাহ হবে। কিন্তু পর্দাটা এমন 24টা ঘন্টা, প্রত্যেকটা মুহূর্ত, ইচ অফ দ্য মোমেন্ট, এর একটা ফলকও বাদ নাই যে আপনার গুনাহ হতে থাকবে। আপনার সন্তানের জন্য যদি হয়, আপনি পিতা হিসেবে আপনার, আপনার স্ত্রীর যদি হয়, আপনি স্বামী হিসেবে আপনারও 24 ঘন্টা হতে থাকবে। আপনার মার যদি হয়, আপনি সন্তান হিসেবে আপনারও হতে থাকবে। এটা মনে রাখতে হবে যে আসুন আমরা সকলে মিলে আমাদের পরিবারগুলোকে সাজায়। আল্লাহ তাআলা আমাদেরকে পর্দা প্রথার দিকে থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন